যারা তদন্তকারী সংস্থা তারা কি দিতে পারলেন, কেন এতদিন পর্যন্ত, তারপরেও কেন একটাও সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারবেন বলেছিলেন, দিতে পারেন এই কথা বলেছিলেন, কিন্তু কেন পারলেন না? প্রশ্ন থাকবেই। যে তথ্য প্রমাণ লোপাটের জন্য আমরাও বলেছি, বারবার বলেছেন বিভিন্ন জন তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে এক প্রশ্ন করে গেছেন, এখানে নতুন করে বাড়তি বলার কিছু নেই, কিন্তু বারে বারে একবার ডেকে পাঠালেন তাদের হসপিটাল থেকে নির্যাতিতার বাবা মাকে ডেকে পাঠানো হলো, একবার বললেন অসুস্থ, তারপরে বললেন আত্মহত্যা, তারপরে দেখলেন এসে যা যা ঘটনা ঘটেছে। কেন? প্রশ্ন থাকবে, প্রশ্ন করতে ইচ্ছা করছে। পুলিশ এত বড় আধিকারিক, তাদের প্রশ্নে, পুলিশের প্রশ্নে ঠিকই তো আমরা তো ভরসা করতে চাই তাদের ওপর, তারা রক্ষক, কিন্তু স্বাভাবিক তারাই ভক্ষক কিনা প্রশ্ন থাকবে না? যে বড় আধিকারিক এসে কে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দিচ্ছেন, পরে জানা যাচ্ছে তার অন্য পরিচয়, প্রশ্ন তো থাকবেই আমাদের। আর এই প্রশ্নগুলোকে নিয়েই আমরা তাই জন্য স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ, যে মানুষ শুধুমাত্র এই একটি প্রশ্নে নিশ্চয়ই আমরা নিমজ্জিত থাকব না, যে কি তার একজনের শাস্তি হয়েছে, কোনটা শাস্তি, এইটা না ওইটা, আসলে একজন না অনেকজন, কারা, বারবার যে কথা ফরেন্সিক এক্সপার্টরা বলেছিলেন, আমরা তো জানি না, আমরা তো নোভিস, আমরা তো এই ক্ষেত্রে জানি না, কিন্তু তারা তো বারবার আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে যার তিলোত্তমার আগে, মৃত্যুর আগের যা শরীরে আঘাতের চিহ্ন, সেটা মৃত্যুর আগের, যা পাওয়া গিয়েছে, যে ধরনের ভাবে ঘটনা ঘটানো হয়েছে, তা কখনো একজন করতে পারেন না, বারবার বলেছিলেন। তাহলে তারপরেও এতদিন পরেও ওই বারবার পর্বতের মুশিক প্রসবের মতন একই ধরনের ঘটনা হলে স্বাভাবিক মানুষ হিসাবে আমরা প্রত্যেকের প্রশ্ন করব তো নিশ্চয়ই। আর এই প্রশ্ন সেই কারণেই বারবার থাকছে যে দিল্লির এইমসের নেতৃত্বে, ফরেন্সিকের নেতৃত্বে যারা একটা মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড করেছিলেন, তারা যে কথা বলছেন, সিএফএসএল যে কথা বলছে, তাহলে তার কোনো প্রতিফলন কিন্তু চার্জশিটেও থাকছে না। কেন থাকলো না, কি কারণে থাকলো না? আগের বারগুলোর মতোই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একই সময় প্রশ্নগুলো থেকে যাচ্ছে। আর এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে বলেই দাড়ি টানতে চাই না, মনে করি যে এই প্রশ্নগুলো নিয়েই লড়াই করতে হবে আরও অনেক। ডিমান্ড জাস্টিস বলেছিলাম, ডিজার্ভ জাস্টিস, এখনো বলতে চাই যে ফাইট ফর জাস্টিস, জাস্টিসের জন্য ফাইট করতে হবে আরও, এটাই মনে করি।